আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে প্রতি মাসের ন্যায় এই মাসেও আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বিগত মাসের এর পূর্বের মাসে একটি বিষয় আলোচনা করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে দুনিয়ার সিস্টেম এখন যেমন তেমন ছিল না, চতুর্মুখী বিপর্যস্ত ছিল। আল্লাহর রসুল এসে গোটা সমাজকে পরিবর্তন করলেন। রসুল সমাজ পরিবর্তন করতে গিয়ে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর ভিতরে একটা ছিল নবীজি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সেই ইনসাফের আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছিলাম আল্লাহর রসুল নিজের ব্যাপারে ইনসাফ করেছেন। এ বিষয়ে 3টা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এরপরে আমার সময় শেষ হয়েছিল। আজকে অল্প সময়ে এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখেই কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করতেন, ঠিক তেমন আল্লাহর রসুল নিজের পরিবারের ভেতরেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির এক বিবির ঘরে ছিলেন। ফাআরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসাহফাতিন ফিহা তুআম। নবীজির আরেক বিবি এই বিবির ঘরে রাসূলের জন্য একটা প্লেটে কিছু খাবার দিয়ে পাঠাইছে। মহিলাদের স্বাভাবিক অভ্যাস, অন্যজন পাঠাইছে, এই বিবি রাগ হয়ে গেছে। ফাদরাবাতিল্লাতিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল খাদিম ফি বাইতিহা। রাসূল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবি খাদেমের হাতে আঘাত করল। ফাসাকাতাতিস সাহফা, খাবারের প্লেটটা নিচে পড়ে গেছে। ফানফালাকা, পরে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহর রাসূল ফাজামাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, রাসূল নিজের হাতে ওই ভাঙ্গা প্লেটের টুকরাগুলো নিজে জমা করতে লাগলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে জমা করতেছেন আর খাদেমরে বলে তুমি একটু দাঁড়াও। হাত্তা উতিয়া বিসাহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, রাসূল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে আরেকটা প্লেট রাসূল নিয়ে আসছে। খাদেমরে হাতি দিয়ে বলে ফাদাফাআতিস সাহফাতাস সহিহা ইলাল্লাতি কাসারাত কুসিরাত সাহফাতুহা, যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হয়েছে তার ঘরে এই সুন্দর প্লেটটা দিয়ে আসো। আর ভাঙ্গা টুকরাগুলো কি করতে জানেন? ওয়া আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, যিনি আঘাত করে প্লেটটা ভেঙে ফেললেন এই বিবির ঘরে ভাঙ্গা টুকরাগুলো রাসূল আস্তে করে রেখে দিলেন। দেখে বলে ইনসাফ। সুবহানাল্লাহ বলেন। দেখেন, পরিবারে যাদের একাধিক বিবি এই ইনসাফটা করা খুব কঠিন। কে সন্তুষ্ট হলো, কে রাগ হইল, নবীজিরা দেখে নাই, রাসূল ইনসাফ করছেন। তাহলে আল্লাহর রাসূল নিজের পরিবারেও ইনসাফ করছে কিনা বলেন? 3, আল্লাহর রাসূল নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করছে। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়্যাতিল্লাতী সারাকাত। কুরাইশ গোত্রের এক মাখজুমি মহিলা চুরি করছে, চুরি। এবার বিধান তার হাত কেটে ফেলা হবে। قالوا ومن يكلم فيها رسول الله صلى الله عليه وسلم, সব কুরাইশ গোত্রের নেতারা হয়রান পেরেশান, যদি এই মহিলার হাত কাটা হয় আমাদের কুরাইশ গোত্রের মান সম্মান সব শেষ। সবাই পরামর্শ করতেছে। কি পরামর্শ? রাসূলের কাছে গিয়ে কে বলবে যে মহিলাটার হাতটা না কাটা অন্য একটা বিচার করে, কিছু জরিমানা করে দেখ, 1,00,000 3 লাখ টাকা, হাতটা না কাটো। হাত কাটলে তো আমাদের মান সম্মান সব শেষ। এরাই বলতেছে
ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم। এই মুহূর্তে নবীজির কাছে গিয়ে এই সুপারিশটা করা যে মহিলার হাত না কাটা অন্য বিচার, এটা আমাদের কেউ পারবে না, একমাত্র উসামা ইবনে যায়েদেরই সাহসটা আছে নবীর কাছে এই মুহূর্তে গিয়ে সুপারিশ করা। এখানে একটা কথা, এত এত সাহাবী থাকতে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করা হলো? এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাইল আল আনসারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে লেখেন উসামা ইবনে যায়েদ এমন একজন মানুষ ছিলেন, রাসূলের এতটাই প্রিয় ছিল, রাগের সময়ও যদি উনি গিয়ে কোনো সুপারিশ করতেন নবীজি এটা কবুল করে ফেলতেন। এই একটা আশা দিয়ে ওনারে পাঠাইছে, তুমি গিয়ে বলো। উনিও ছোট মানুষ, দৌড় দেয়া নবীর কাছে গিয়ে ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, গিয়ে বলেন দাদা মহিলাটা আপনার গোত্রের, তার হাতটা না কাইটা অন্য একটা বিচার করে দেন। আল্লাহর রাসূল রাগ হয়ে গেছে। নবীজি বলেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে পারছো? সরো এখান থেকে। একটা ধমক দিছে, ধমক দিয়ে নবীজি দাঁড়ায়া ফাখতাবা একটা খুতবা দিলেন। খুতবাটা কি? রাসূল বলে ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু। শোনো আরবের মানুষ, তোমাদের পূর্বের জাতিগুলোকে এই জিনিসটাই ধ্বংস করছে যে আগের জমানাতে কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী যখন কোটি কোটি টাকা পাচার করত তখন তার কোনো বিচার হতো না। এটা এখন আমাদের সমাজে নাই। কি বলেন? নাই। কি পরিমাণ এক একজন টাকা পাচার করছে বলেন তো? পত্রিকার মধ্যে আছে একজনের 16 বছরে কানাডায় 620টা বাড়ি বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। তবে হ্যাঁ, রাসূল যেমন ইনসাফ প্রতিষ্ঠা করে গিয়েছেন, এই ইনসাফ যদি যারা 16 বছরে এত দুর্নীতি করলো এদের উপরে প্রয়োগ না করা হয়, বিচার না করা হয়, আপনি লিখে রাখেন ভবিষ্যতেও যারা আসবে তারা আরো বেশি করবে ইনসাফ। নবীজি এরপরে বলে কোন মহিলা চুরি করলো আমার পুত্রে, তারে বাঁচানোর জন্য আসছো? ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত আমি তার হাতটা পর্যন্ত কেটে দিতাম। এই যে নবীর একটা বক্তব্য, এই বক্তব্যটা সামনে এনে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার বুখারীর তারিখের মধ্যে লেখেন ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর একটা বক্তব্যই এই কথার প্রমাণ বহন করে। আমার রাসূলের চাইতে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় ইনসাফগার আর কেউ ছিল না। রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছেন। তাহলে দুইটা কথা বললাম, পরিবারের ক্ষেত্রে নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছেন, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে রাসূল কি করছে? ইনসাফ প্রতিষ্ঠা। আপনিও করবেন, ইনসাফ নিয়ে চলাচল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্মান দান করবে, আখিরাতেও সম্মান দান করবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর হযরত এতক্ষণ পর্যন্ত যে কথা আমাদেরকে বললেন এবং যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে নসিহত শোনালেন, আল্লাহ আমাদের সকলের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।